বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুধী দর্শক, আমার কাছের ছোট স্নেহের ছোট ও সদ্দেহের বড় ভাইয়েরা যারা বিদেশে আছেন তাদের উদ্দেশ্যে দেখেন, আজকে হেরাজের থেকে সকালে যে রাওয়া মুরগটা আনছি, আমাদের নোয়াখালী ভাষায় আমরা রাতা বলি। এই রাতাটা আমি অর্ধেক ফ্রিজে রাখছি আর অর্ধেক আমি ফাঁকামু। দেখেন, আর এই রাতা যে আন্ডাটা, একটা আন্ডা মনে আতুলির লোকে চলে গেছে, এই আন্ডাটা আর পাইলাম না, একটা আন্ডাই পাইছি। এই কিসমত ছিল। তো সর্বপ্রথম আমার এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, দেখেন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিছি। এখানে প্রায় 1 কেজির মতন হবে। আমি 60টা পেঁয়াজ দিছি, 300 গ্রামের মতন হবে। আর এটা হচ্ছে মরিচ, আমি একটু ঝাল পছন্দ করি, তো স্পাইসি, আমি একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য একটু মরিচ দিছি। দেখেন মরিচ, এমনকি এখানে আমাদের টমেটো, 2টা টমেটো দিছি, 2টা টমেটো দিলাম। 2টা টমেটো প্রায় 200 গ্রাম 300 গ্রামের মতন হবে 2টা টমেটো। এরপরে এখানে আদা রসুন পেস্ট, 2টা রসুন দিছি 70-80 গ্রাম বা 100 গ্রাম হবে 2টা রসুন। আর আদা দিছি প্রায় 100 গ্রামের মতো, আদা 50 গ্রামের মতো আদা দিছি। এখানে আমার হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি তো আবার উড়ে ফাঁক, আমার মনে করেন যে আপনার সবকিছু কোনটা কত পরিমাণ ডালি এটা আমার আন্দাজ করে দিই। আপনারা চাইলে কোনো একটা চামিচের মধ্যে আন্দাজ করে দিতে পারেন। বেশি মরিচের গুঁড়া, ব্যাস, আর লাগবে না। আর এটা হচ্ছে আমার জিরা পাউডার, ব্যাস। আর এটা হচ্ছে আমার মিক্স মশলা। এগুলো আসলে ইন্ডিয়ান কোম্পানির একটা মশলা, আমাদের বাংলাদেশি এক বাইরাতে আনাইছি, এখানে লুলু মার্কেট বলে, লুলু মার্কেট থেকে। আমাদের বাংলাদেশি যেটা প্রাণ কোম্পানি, যেটা এটা পাইনি, এটা ইন্ডিয়ান মশলা। আসলে ওই মশলাটা আমাদের প্রাণের মশলা যেরকম একটা টেস্ট, এটা এত বেশি টেস্ট হয় না। তারপরে মোটামুটি ইনশাল্লাহ পাকে গেছে সব কিছু, যাকে এটা দিছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আমার এখানে যে মশলাটা দেখতেছেন না, এটা হয়েছে গরম মশলা, যেমন কি তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো সব এখানে মধ্যে আছে। এটা হচ্ছে গরম মশলা। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিছি, ব্যাস, আর লাগবে না। তেজপাতা সব কিছু এখানে পৃথিবী এখানে আছে। আর এটা হচ্ছে অয়েল, তখন অয়েল দিতেছি। অয়েল একটু কম খাই আমি, তারপরে মোরগ না একটু পরিমাণ মতো দিতে, আশা করি আপনার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো দিয়ে নেই, সেটা হচ্ছে লবণ। দেখছেন, এটা হচ্ছে লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে। লবণ ফার্স্টে একটু কম দিলেও পরে কিন্তু বেশি করে দেওয়া যায়। তো আমরা আর এখানে লবণ আশা করি লাগবে না, পরে দিই ঝোল দিকে এ করুন। তো দেখেন, এখন একটু মিক্স করবো, মিক্স করার পরে দিই মশলা, যদি আরও লাগে পরে আরও অ্যাড করবো। দেখছেন, আচ্ছা, রাতাটা অনেক ভালো। এখানে প্রায় অর্ধেকের মতন রাখছি, 2 কেজি প্লাস হইব, 2 কেজি প্লাস। এখানে 1 কেজিরও বেশি আছে বুঝতো, আর ওইখানে 1 কেজির বেশি আছে, 1 কেজি 200-300 গ্রাম। আমার মনে হয় যে 2.5 কেজি কম হবে না, 2.5 কেজি হবে। এখানে 1 কেজি প্লাস বুঝতে, আর এত ফ্রেশ বলার বাইরে। এগুলো খাইতে অনেক খাটনি করণ লাগে, অনেক পরিশ্রম করণ লাগে, অনেক পরিশ্রমের পরে এগুলো। তো যাক, আমার এখন মেরিনেট করা শেষ, তখন এটা পাকাবো। তো গাইস, এখন আমার এটা টোটালি মেরিনেশন করার কাজ শেষ। এখন আমি এটা ফাঁকামু। তো এই ভিডিও অনেক লং হয়ে যায়, এটা আমি এই জন্য আপনাদেরকে মানে যে কাজটা করছি, এই কাজটা শেষ, রান্না বাদ বাকিটা চুলের মধ্যে নিয়ে বসামু। ওই ভিডিওটা পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপডেট দিমু। ভিডিওটা দেখেন আর আমাদের সাথে থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর ভালোবাসা দিয়ে নতুন নতুন ভিডিও দিবার জন্য আমাকে উৎসাহিত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।